হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি ধুন্দুল ও ডাটার নরম ডগা দিয়ে মাছের একটু মাখো মাখো ঝোলের রেসিপি। তো প্রথমে আমার মাকে মাছগুলো কাটতে দিয়েছি, সে কুটে ধুয়ে পরিষ্কার করে দিবে। আর আমি এদিকে রান্নার জন্য তরকারি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। মেকআপ করা নারী আর নদীর ধারে বাড়ি, দুইজনের মধ্যে মিল কোথায় জানেন? মিল হচ্ছে দুইজনে পানি দেখলে ভয় পায়। দেখুন, এই যে বড় সিলভার কাপ মাছটা রাখা হয়েছে, এটা দিয়ে আমি আজকে রান্না করব। এখন এই মাছগুলো কেটে নিচ্ছে আমার মার কাছে কাটতে দিয়েছি। দেখুন, পেটের মধ্যে ডিম হয়েছে। ডিমটাকে বের করে নিচ্ছে একটা বাটির মধ্যে। আসলে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের মন জয় করা। যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেন, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। দেখুন, মাছের পেট থেকে ডিমগুলোকে বের করে নেওয়া হয়েছে। এখন মাছগুলো সাইজ করে সুন্দর করে কেটে নেব। ভালোই এক প্রকারের অনেক বড় বড় সাইজ করে কাটা হয়েছে, যেহেতু মাছগুলো মোটামুটি ভালোই বড় ছিল। তো আমি মাছটা দিয়ে, আমার ডাটা এনেছিল, ডাটার আবার এই মাথার দিকটা অনেক নরম থাকে, ওই নরম ডগাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি সেই ডগা আর ধুন্দুল কেটে রেখেছি, পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। এখন আমার মা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। দেখুন, সাইজগুলো ভালোই বড় বড় ছিল। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। আমার তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে, আমি তার মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো দেখুন, আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। এই বড় মাছের হাতে মাখানো তরকারি এভাবে খেলে অনেক দারুণ মজা লাগে। আমি তো এখানে একটু একটু মাখো মাখো করে রান্না করেছি, যাতে ভাতটাকে মাখানো যায় সুন্দর করে। তো আমার এক মামি আমাকে খাইয়েছিল, সেটা হচ্ছে একেবারে উনি চচ্চড়ি করে খাইয়েছিল বড় মাছের এরকম রান্নাগুলো খেতে দারুণ লাগে। তো দেখুন, আমি ডাটার ডগা আর হচ্ছে ধুন্দুল কেটে রেখেছি, সেটাই ধুয়ে কড়াইতে তেল ছিল,
সেই তেলের মধ্যে এগুলো ধুয়ে তুলে দিচ্ছি। বন্ধুরা, এই মাছের মাখা মাখা ঝোলটা অসাধারণ লেগেছিল আমার কাছে, অসম্ভব মজার হয়েছিল। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি। সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, মনটাকে একটু নরম করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর কোনো বাটা মশলা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করিনি। তো আমি হাতে মেখে নিয়েছি। এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করবেন। যত সুন্দর মাখানো হবে তরকারির স্বাদ ততটাই বেড়ে যাবে। তো আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি হাত ধুয়ে, আর কড়াইয়ের চারপাশটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে এই ভাজা মাছগুলো উপর দিয়ে দিয়ে দেব। জোড়া লেগে গেছে, আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। আমি কড়াইটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর বলক উঠে গিয়েছে। আর তরকারি থেকেও কিন্তু খানিকটা পানি বেরিয়েছে। তোমার রান্নাটা হয়ে গেছে। আজ তাহলে পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।